আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আব্বু, আমার অবস্থা কি তুমি বলে দাও। হ্যাঁ, তুমি তো ইনশাল্লাহ আজকে তোমার পরীক্ষা সব শেষ হয়ে গেছে, শুক্রিয়া। ফাইনাল প্রজেক্ট সুন্দর ছিল। সুন্দর সুস্থভাবে যে পরীক্ষা শেষ করতে পারছো, ফাইনাল প্রজেক্ট বিএসসি অ্যান্ড সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আজকে তার 20 সালের শেষ সমাপ্তি ঘটলো, মাশাআল্লাহ। সমাপ্তি হলো এবং পরীক্ষার রেজাল্টের জন্য এখন অপেক্ষা করতে হবে, কতদিন লাগে জানি না। রেজাল্ট হলে তাহলে তোমার শেষ, তখন সার্টিফিকেট নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে তোমার ইচ্ছা হয় পড়বা, না হলে নাই। সব কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল যে প্রজেক্টের ডিফারেন্স আছে সেটা কমপ্লিট হয়ে গেছে, প্লাস হচ্ছে যেটা ফাইনাল প্রজেক্ট জমা দেওয়া সেটাও আল্লাহর রহমতে কমপ্লিট, সব দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আব্বু, কি অবস্থা আজকের দিন, স্পেশাল দিন? আলহামদুলিল্লাহ, আজকের দিনে তো রুটি হালুয়া খাওয়ার, আল্লাহ বিল্লাহ করা, এই ছাড়া তো আর কিছু নেই। তবে যতটুকু সম্ভব রাত্র জেগে বলে নাই, আল্লাহর রাত্রি সবই এক, তার ভিতরে স্পেশাল কিছু কিছু রাত আছে, এটাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খুশি হয়। সব জীবনের অতীতের গুনাহ মাফ করে, শিরিক মাফ করে, বেদাত মাফ করে, হিংসা মাফ করে, সব কিছু আল্লাহ তাআলা আজকে রাত্রে ক্ষমা করে দেয় ইনশাল্লাহ মানুষকে। এই জন্য আজকে রাত্রে বেশি বেশি নামাজ, ইবাদত বন্দেগী করতে হবে। মানে পবিত্র একটা দিন, যেহেতু সামনে রমজান আসছে, সেহেতু এই আজকে শবে বরাতটা আছে, এটা স্পেশাল দিন। তারপরে আবার শবে কদর আছে, এগুলো আসলে স্পেশাল কিছু কিছু দিন। এখন ওই আমাদের বাসায় কিছু আয়োজন করা হয়েছে আজকে স্পেশাল, যেহেতু শবে বরাত, প্লাস শবে বরাত না আজকে, শুধু শবে বরাত না, আজকে হচ্ছে জুম্মা দিন। সকলকে জুম্মা মুবারক। তো যাই হোক, আজকে এই জন্য বাসায় আম্মু পোলাও, মাংস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো হালুয়া, যেগুলো সবাই সাধারণত করে যারা মুসলিম আছে। যাক, আমরা অত বড় আলেম ওলামা না, আমরা এসব মশলা দিতে পারবো না। তবে আমরা এখন সবাই বাড়ির পাশে সবাই করছে, খাচ্ছে, একটা দিন খেলাম আল্লাহর রাস্তায়, এই, তাছাড়া কিছু না। তো এই হচ্ছে আমাদের বাসায় কিছু টুকটাক আয়োজন করা হয়েছে, আর ওইগুলা আয়োজনগুলো আপনারাও দেখেন। কথা হচ্ছে যে আমার শফিক আঙ্কেল যে আছে, তার শিশিরের আব্বা, জীবনের গল্পের শিশির ভাইয়ের আব্বু, উনি খুবই অসুস্থ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ খুব দ্রুত ওনাকে সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করুক। আমরাও দোয়া করে প্রার্থনা করি আল্লাহর কাছে, শবে বরাতের রাত্রে আল্লাহ যেন কবুল করে নেয়, বেচারাকে যেন সুন্দর সুস্থ করে আবার বাড়ি ফিরে নিয়ে আসে, এই দোয়া করে আল্লাহুম্মা আমিন, ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলো ইনশাল্লাহ। ও আর আব্বু হচ্ছে স্পেশাল কিছু কেনাকাটি করে আনছে। ঢাকার সবাই প্রায় হচ্ছে, ওরা তো বাসায় কিছু বানায় না, ওরা হচ্ছে সব রেডিমেড জিনিস হচ্ছে বাইরে দোকান থেকে কিনে নেয়। তো আমরা বাসাতেও করছে, আর আব্বু হচ্ছে ওই দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে আনছে খাওয়ার। ঢাকার লোকজন, পুরান ঢাকার লোকজন যা যা খায়, ওদের স্পেশালি কিছু জিনিস আছে, ওইগুলো আমার দেখে ভালো লাগলো, এই জন্য আমি কিছু কিনে নিয়ে আসলাম, আমরাও খেলাম, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, এই আব্বু কী কী আনছে প্লাস আম্মু কী কী রান্না করছে সবাই সব কিছু দেখে আপনাদের মাঝে। আর আপনাদের জন্য দোয়া থাকলো যেন যে যেখানে আসে যেন সুস্থ থাকেন, প্লাস আপনারাও সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো সুন্দর থাকতে পারি ইনশাল্লাহ, থাকি ইনশাল্লাহ। তো চলুন ভিডিওগুলো দেখুন। আচ্ছা, তো সবাই বরাত হিসেবে আমাদের বাসায় আছে, কি রান্না হয়েছে, কি রান্না করছে স্পেশাল? বলো। আমাদের সুজির হালুয়া। ওয়াও, খুব সুন্দর। এটা শক্ত, এটা নরম, এটা তোমার আব্বুর মিষ্টি ছাড়া। এটা ঢেল দিলাম যেরকম এটা রুটি দিয়ে, চাউলের আটা রুটি। হ্যাঁ, আর এটা আমাদের, এটা তো পুরো মনে হচ্ছে ঘিয়ে ভরা। এখানে ক্যামেরায় সাদা লাগছে কিন্তু হলুদ কালারের। চাউলের আটা রুটি দিয়ে খাওয়া হবে এটা, আর এটা খালি। আর এটা হচ্ছে নর্মাল হালুয়া। আর মাংস আছে, মাংস পোলাও এগুলো তো আছে আল্লাহর মতো। তো এই হালুয়াটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, ডিজাইন করে এইদিন আর দিয়ে ডিজাইন করে কাটবো, খুবই সুন্দর লাগছে জিনিসটা মাশাআল্লাহ। মানে পিস পিস করবো, এটা এই যে জাফরান, বুঝছো? ও, এটা তো অনেক দামি জিনিস, আব্বুর খুব পছন্দ না? আর দিছো কি, কাজু, কিশমিশ, বাদাম।
তিন রকম বাদাম আছে, কাঠবাদাম, কাজু বাদাম, আর একটা হলো ইয়ে বাদাম। আমার একটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, চাউলের একটা রুটি বানাইছি। হ্যাঁ হ্যাঁ, এটা খালি খাওয়া, এটা কাটতে হবে। এটা তোমার আব্বুর পোলাও মাংস হচ্ছে। ইনশাআল্লাহ। তো খুবই সুন্দর লাগলো আমাদের আজকের স্পেশাল সময় বরাতে উপলক্ষে। আমরা প্রত্যেকবারই এরকম আইটেম হয়, এবারও আল্লাহর রহমতে ভালো আইটেম। আমাদের কেউ হালুয়া খায় না, হ্যাঁ, এই জন্য করা হয় না। আগে তো সবসময় আমরা কটকটি, ওই যে ছোলার ডাউলেরও আছে, আমি করি নাই। না আমরা অত পছন্দ করি না, এই নর্মালি ঠিক আছে। সুজির, ছোলার ডাউলেরও আছে, এগুলো সব সুজির না, এগুলো সব সুজি। সুজির আইটেম। তো ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম। সেই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সহবতের রাত্রি উপলক্ষে। তো ইনশাল্লাহ দেখতে থাকেন। ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার, বিশেষ করে নারিন্দা। আমি নারিন্দা ওই ইয়ের থেকেই নিয়ে আসছি, ওটা কি বলে রাজধানীর ওই পাশে টিপু সুলতান রোড, হ্যাঁ, ওয়ারি থেকে নিয়ে আসছি। আচ্ছা, বিভিন্ন আইটেম নিয়ে আসছি সর্বরাতে। এটা ঢাকা শহরের একটা ঐতিহ্য, সবাই খায়, আমরাও এই জন্য নিয়ে আসছি। তো ঠিক আছে, এগুলো আনবক্সিং করি। আচ্ছা দেখো। হ্যাঁ, এবং এটা খেতেও অনেক ভালো, সুস্বাদু এবং ভালো ইয়ের থেকে নিয়ে আসছি। আচ্ছা দেখো এগুলো। এটা হচ্ছে আমাদের সবে বরাতের আইটেম। যদিও আমরা করছি, আমাদেরও সব কিছু রুটি, হালুয়া, পায়েস সবই হয়েছে, দেখাইছি। হ্যাঁ সবগুলাই হয়েছে, কিন্তু তথাপিও আমরা বাইরের থেকেও কিছু কিনছি আইটেম। এটা হচ্ছে বাদাম ভাজা, এটা ওই যে শিলা বাদাম। আচ্ছা, এটা এখানে থাক। আর এইটা হচ্ছে আসল জিনিস, এই যে ঢাকার স্পেশাল একটা জিনিস বের করবো। অবশ্য এটা আমাদের বোধহয় প্রথম না, আরেকবার খাইছিলাম। এটা হচ্ছে কিভাবে প্যাকেট করে, ও কেসি করে, এটা মাছ, কুমির, বিভিন্ন জাতীয় জিনিস এরা বানায়, ইয়ে পাউরুটির মতো। না হবে না, হবে না, এটা স্টেপলাইজার বানা। স্টেপলার মানে না, ওরা তো দিল তো। এই ওয়াও, এই যে দেখো, এটা কেকের মতো স্পেশাল। এটা আবার নিয়ে আসছিল এলাক বলে কি শাহী পাউরুটি। শাহী পাউরুটি। এর আগে একবার নিয়ে এসেছিলাম, ওটা হচ্ছে মাছের মতো ডিজাইন ছিল না, মাছ, চোখে একটা কাচের গুলি দেওয়া ছিল। তো এবার আবার আলাদা স্টাইলের, খুব সুন্দর একটা স্টাইল। আসলে এটা কেকের মতো ছুরি দিয়ে কেটে কেটে খেতে হয়। মানে এখানে হচ্ছে ওই যে কি বলে না, ওই যে কি ছোট ছোট, এটা কি জানো, ওই যে ইয়েতে থাকে টুটি ফুটি। টুটি, তারপরে হচ্ছে এর ভিতরে মোরব্বা আছে, হ্যাঁ, তেল আছে, তেল আছে, সবকিছু আর একটু মিষ্টি একটা ফ্লেভার আছে। আমি খাইছি এটা, এটা খাইছো না? এটা দেখা যাক কেমন। আমার মনে হয় ওই যে ইয়ের মতো, তোমার পিজার মতো আর কি। এটা কি? এটা দেখি কি, এটা হালুয়া। এটা হচ্ছে কি জানো, ইয়ের হালুয়া। এটা হচ্ছে ছোলার হালুয়া, ওই যেটাকে চানার হালুয়া বলে বা ছোলার হালুয়া বলে। আচ্ছা, এটা খোলার দরকার নেই, এটা খুব পরে, হ্যাঁ পরে তোমরা খুলে আর খেও। কি আছে? আচ্ছা, আরেকটা আছে, এটা তাহলে ছোলা হালুয়া। ছোলার হালুয়া। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা কিন্তু সুজি না, এটা হচ্ছে তোমার কি জানো, এটা হচ্ছে তোমার ওই যে ছানা আছে না, দুধের ছানা, ছানার হালুয়া। এটা, এটার দামই কিন্তু সব থেকে বেশি এক্সপেন্সিভ। এটা ধরো, এটা হচ্ছে ওইটা। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, এইগুলা এটা নিয়ে আসতে চাইছিলাম না, তারপরও নিয়ে আসলাম। আমাদের বাসায় আছে ফ্রিজে, তারপরও ছানার মিষ্টি, তোমার আম্মু মিষ্টি ছাড়া খায়, তো তোমার আম্মুর জন্য এগুলো ছানার মিষ্টি। আচ্ছা, ঠিক আছে, আম্মুর জন্য। হ্যাঁ, আম্মু আর তুমি খাবাই। হ্যাঁ, ডায়াবেটিস আছে, যার জন্য মিষ্টি খাওয়া যাবে না, এই জন্য নিয়ে আসছে আর কি। আবার বাসাতেও আছে। এই হচ্ছে আজকে আমাদের সবে বরাতের আকর্ষণ। কেমন দেখি আগে,
ও অনেক সুন্দর। অনেক সুন্দর। এটা কিসের হালুয়া বললো? এটা হচ্ছে তোমার বুটের ছোলার ডালের ছোলার ডালের হালুয়া। উপরে কি বাদামও দিছে? বাদাম, হ্যাঁ, কিশমিশ। ওয়াও, এত সেন্ট! এটা কেমন সেন্ট দেখি, এটার ফ্লেভারটা কেমন। এটা ছানা দিয়ে বানাইছে, এটা রসমালাইয়ের মতো লাগবে যত সম্ভব মনে হয়, না? হ্যাঁ দেখি। অ্যাজ লাইক রসমালাই। কারণ ছেলেপেলে সবাই বাড়িতে, সব বাড়িতে হচ্ছে, এটা একটা ঐতিহ্য। একদিন একটু খেলাম, খাওয়া তো আর আল্লাহ নিষেধ করেনি, এই আর কি। প্লাস আশেপাশে কিছু দিলাম। হ্যাঁ, আশেপাশে মানুষের দিলাম, আমরা খেলাম। যেমন এই জিনিসটা অনেক বিয়ে বাড়ি পাঠায়, কেটে কেটে আত্মীয় স্বজনের বাড়ি পাঠায়। হ্যাঁ, তা আমরা তো থাকি ভাড়া, আর আমাদের আত্মীয় স্বজন এখানে তেমন কেউ নেই, আমরাই খাবো। তো তারপরেও বড় দেখে নিয়ে আসলাম। তো ঠিক আছে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করেন, আরো লাইক দিয়ে, পোলা মাংস আমাদের আছে, পোলা মাংস। হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করেন। আর সবচেয়ে শুভ একটা সংবাদ হচ্ছে, বিশালের আজকে বিএসসি অ্যান্ড সিএসসি ইঞ্জিনিয়ারিং আজকে পরীক্ষা শেষ, আলহামদুলিল্লাহ। এবং এখন থেকে বিশাল ফ্রি এবং প্রতিদিনই দিতে পারবে, ভিডিও দিতে পারবে আশা করি। আজকে থেকে বিশালের পরীক্ষা, সব অ্যাসাইনমেন্ট সব কিছু জমা হয়ে ফাইনাল প্রজেক্ট, এখন ইনশাল্লাহ বিশাল ফ্রি ইনশাল্লাহ। আর এখন যখন সার্টিফিকেট দিবে তখন হয়তো যেতে হবে, হ্যাঁ, কোট মোট পরে মাথায় টুপি দিয়ে চলে যাবো, বিসমিল্লাহ বলে যাই, সার্টিফিকেট নিয়ে শেষ। তোমার বিএসসি অনেক পরিচয়। এমএসসি যদি করো তাহলে এমএসসি করবো, আর তাহলে এখন ইনশাআল্লাহ রিটায়ারমেন্ট। কথা হলো যে আমাদের আরো কিছু ছিল, বিভিন্ন তো আইটেম ছিল, তো ওগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না, ওগুলো পার্সোনালি বাড়িতেই করছি আর কি। তো সব থেকে বড় জিনিস যে শিশিরের আব্বু, আমার বড় ভাই শফিকুর রহমান ভাই, আল্লাহ যেন তাকে হায়াতে দান করে এবং সুস্থ করে রাখে। বাংলাদেশে যেখান থেকে দেখছেন, বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডে সব আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুন্দরভাবে সুস্থ হয়ে ফিরতে পারে বাসায়। এই বলে আমি দোয়া করি আমার ভাইটারে যেন ভালো রাখে, নেক হায়াত দান করে। আমারই বড় ভাই, আমাদেরই পড়শি, আমাদেরই বাড়ির পাশের বড় ভাই। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করেন। জীবনের গল্পের শিশিরের আব্বা, হ্যাঁ, আমার বড় ভাই। এর আগেও একদিন দেখাইছি আমাদের ভিডিওতে। তো সে খুবই একটা ভালো মানুষ, নামাজি, পরেশগার, মানে খুব একটা ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ। এর জন্য সবাই একটু দোয়া করবেন হাত তুলে আল্লাহর কাছে। আর শবে বরাতের রাত্রে আমিও হাত তুলে দোয়া করছি, এই শবে বরাতের রাত্রে যেন তাকে আল্লাহ মাফ করে এবং নেক হায়াত দান করে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ঠিক আছে, রাখি আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।